গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শনিবার, যাচ্ছি হচ্ছে অ্যাপোলোতে। আমার যে হেলথ ইন্স্যুরেন্সটা রয়েছে সেটার সঙ্গে একটা করে অ্যানুয়াল হেলথ চেক আপ থাকে আর কি, এটা সবারই থাকে মোটামুটি। তো সেটা আমি করতে যাচ্ছি। ওটা ঘটনাবশত আজকের দিনে পড়েছি জামাই ষষ্ঠীতে, তাই মামনি আর কি বিজয় খোঁচে রয়েছে। তো কিছু করার নেই, করে আসি। জিনিসটা তো ভালো জিনিস, দিনের শেষে রিপোর্টটাও পেয়ে যাব। তো ওটা করে আসি, তারপরে আমাদের আজকে জামাই ষষ্ঠী শুরু হবে। আমার ব্লাড কালেকশন হয়ে গেছে, সিটি সেন্টারে রয়েছে এখন। একটু সবস্ট হয়ে যাবো, একটু ছোট্ট কাজ আছে, করে তারপর বাড়ি যাচ্ছি। এই তো ছোট জামাই রেডি। জামাই তোমার কোনে কই? কোনে কই? কোনে কোনে মানে বউ। কি হলো, লজ্জা পেয়ে গেলে নাকি বউয়ের নাম শুনে? না, আমি আর ছেলে দুজনেই রেডি। এখনো অপেক্ষা করছি স্নেহা রেডি হওয়ার। মামনি রেডি হয়ে অলরেডি রান্নাঘরে রয়েছে, কি করছে দেখাই। এই চলো চলো, বেবি কি করছে দেখি। কি হলো, তুমি রেডি? ও চলো তাহলে। তোমার মেয়েকে নিয়ে কি হবে? শাশুড়ি জামাইয়ের দিন আজকে। ও থাকুক বাড়িতে। হ্যাঁ, তুমি আমাকে বললে বিচ্ছিরি লাগছে। না না, দুজনকে সুন্দর লাগছে। এটাও কি সুন্দর ছবি এঁকেছে। এই দেওয়ালটা যদি কেউ কিনতে চাও তাহলে যোগাযোগ করো। হ্যাঁ হ্যাঁ, দেওয়ালের এইটুকু পার্ট শুধু। হ্যাঁ তাই তো। হ্যাঁ, এটা আরো ভালো হয়েছে। আর দেখি লাভ নেই, এটা শেষ 3 বছর ধরে এইটাই পড়ে যাচ্ছে। আরে বাজে কথা বলো না, তোমার এরকম প্রচুর জামা আছে। এটা তুমি পরেছিলে ভুডুলুর বিয়েতে। ডিজাইনটা পছন্দ। দেখি কেমন লাগছে আমার ডিজাইনটাকে, কি সুন্দর সেজেছে। ওলি বাবালে, তুমি কোথায় যাচ্ছ? আমার চলো সবাই সাজুগুজু করে রেডি। আমাদের প্রত্যেক বছর দক্ষিণা দেবো, মিষ্টি কিনবো। ও আচ্ছা আচ্ছা, দক্ষিণ আগে থেকে পড়ে গেছে। হ্যাঁ, আমাদের প্রত্যেক বছরের রিচুয়াল। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাই। আমরা কোথায় বলো? ইসি কালীবাড়ি। হ্যাঁ, আমি যবে থেকে এসেছি তবে থেকে ইসি কালীবাড়িতেই যাই। হ্যাঁ যে বছর থেকে এসেছি বলো। হ্যাঁ, 5 বছর হচ্ছে, তাই? হ্যাঁ 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 520 বছর। চলো চলো, দেখো ঠিক আছে, কি সুন্দর ধরে বসে আছে। দেখো দিদি, এটা আমি ধরি। আমরা ঠিক আছে বাবা, ধরো। কি সুন্দর ধরে বসে আছে, এত ভালো ছেলেটা না। ডালাটা ধরেছে, শোনা হাসি পাচ্ছে দেখে কেমন একটা যেন। আসলে আজকে আমরা ষষ্ঠীর জন্য আমরা উপোস করে থাকি, আমি আর আমার মা। কিন্তু তোমার আজকে খুল্লা স্নান। হ্যাঁ, সকাল সকাল রক্ত দেওয়ার পরে আমার এখন প্রচুর খাবারের দরকার। বাবা ওইটুকু একটু রক্ত দিয়েছে। আচ্ছা, আমরা এসে গেছি ইসি কালীবাড়িতে। এই যে মা, পুজো হবে। কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা, দেখো আজকে ষষ্ঠীর দিনে। আশীর্বাদ হয়ে গেছে আমাদের। আর একটু চেঞ্জ করলাম, খুব গরম লাগছিল। এখন মামনি একটু লুচি বানাবে, তারপর লুচি খেয়ে আমি একটু কাজ করতে যাবো, তারপর ফিরে এসে আবার লাঞ্চ। তাই তো? লাঞ্চ করবো বাবা। হ্যাঁ, আবার লাঞ্চ করবে তখন। তৈরি করছি। এটা হচ্ছে আনারসের চাটনি। হ্যাঁ, এটা হচ্ছে আলুর তরকারি। ওই এটাকেও চাটনি মনে হচ্ছে। মানে আমি কমপ্লিমেন্টই দিচ্ছি। না না, ঠিকই বলছি, লাস্টে এরকম। আর এখন লুচিটা বানাবো। হ্যাঁ, আর এখানে চিকেন আছে, দেখাচ্ছি আমি পরে সব ভালো করে। চিকেন আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, ইলিশ মাছ ভাজা হয়েছে, তারপরে তোমার ফিশ ফ্রাই আছে। ফিশ ফ্রাইটা নিচ থেকে আসবে। ওকে ওকে। আজকে একটা দেশে ন্যাশনাল জামাই দিবস। কোন দেশে বলো তো? হ্যাঁ হ্যাঁ, কি বলে? একটা দেশে ন্যাশনাল জামাই দিবস। এখানেই হবে না, পশ্চিমবঙ্গ, জামাইকা। জামাইকা। এই যে এখানে লুচির সঙ্গে আরো চলে এসেছে সুজি আর মিষ্টি সুখ। আর এই কেকটা হচ্ছে একদম হাইলাইট। কালকে আমি গেছিলাম না কিনতে, হ্যাঁ, কেকটা মিয়ামোড়েতে পেলাম। হ্যাঁ, ওখান থেকে অবশ্য অনেকেই সবাই নিয়ে আসবে। আর সারপ্রাইজিংলি দামটাও কিন্তু এমন কিছু নয়, বেশি নয়। 130 টাকা না কত?
আমি দেখে ভাবলাম যে কম করে 300 টাকা তো হবেই। এই যে জামাই ষষ্ঠী, হ্যাঁ জামাইকান। আর আরো মিষ্টি মিষ্টি আছে, কিন্তু টিকলু না একসঙ্গে সব খেতে পারে না, হ্যাঁ। ওই জন্য এখন একটা খাবে, আর দুপুরবেলা যখন খাবে তখন আবার এগুলো সব দিয়ে দেবো। ওকে, তো ওই সব রকম মিষ্টি মিষ্টি হ্যাঁ আমি ঘুরে আসি। হ্যাঁ, ফলটা কি দেওয়া হবে না? ফলটা নিয়ে আসবে। ফলটা, হ্যাঁ ওকে ওকে। আর এটা হচ্ছে আমার আশীর্বাদের ফল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কলা, আম, আপেল, হ্যাঁ। আঙুর আর খেজুর, টিকলু সব রকম ফল খাচ্ছে না, হ্যাঁ। এই কটা ফলই খাচ্ছে, বুকুও তাই। হ্যাঁ। সেই জন্য যেগুলো খেতে পারবে, আর আমাদের আজকের দিনে ওদের যে বাটা বা খাবার দেওয়া হবে না, হ্যাঁ, হ্যাঁ। সবটাই কিন্তু টিকলুকে খেতে হবে, কেউ খেতে Superb. পারবে না। সেই জন্য ওই রকম ভাবে গুছিয়ে দিতে, নাহলে ও খাবে না, নষ্ট হ্যাঁ। করবে। কেকটা লাঞ্চ করে তারপরে খাবো, লাঞ্চে রাখবো এই কেকটা, আমাদের লাঞ্চের প্ল্যাটারটা দেখতে সুন্দর লাগবে, থাম্বনেলটা বেটার হবে। হ্যাঁ, হ্যাঁ বলছি ভালো লাগছে। এই দেখো, আমি একটু স্টারবাক্স থেকে কফি নিয়েছিলাম, এই চা নিয়েছিলাম মশালা টি। আমার আজকে তো উপোস আছে, একটু ইচ্ছা করছিল খেতে। আর স্টারবাক্স কি করেছে দেখো, জলেপে নামক, দেখো দেখছো তো? এর জন্য না বলে কয়ে না কিছু করতে নেই, জানো তো, না বুঝে শুনে। সবাই বাড়িতে রয়েছে এখন, আমি একটু বেরোচ্ছি মামনির জন্য একটা জিনিস আনতে, একটা গিফট দেবো। কদিন ধরেই ভাবছিলাম, তো এখন একটু সময় পেয়েছি, নিয়ে আসি। দুপুরে বসবো যখন সবাই লাঞ্চ করতে, তখন দেবো। মামনির জন্য দুখানা জিনিস নিয়েছি, সে একটা আংটি, ওষুধ, দুটোই দরকারি। আচ্ছা ঠিক আছে, ব্যাটারি লো আছে, আমি চার্জে বসিয়ে দেবো। এই দুটো জিনিস নিয়েছি, দুটোই খুব ইম্পর্টেন্ট জিনিস, দুটোই খুব সাংঘাতিক অ্যাসেট। প্রত্যেক বছর অনেকগুলো পদ নিয়ে বসি, এবছর পদের সঙ্গে একটু কমেছে আমার রিকোয়েস্টের, যে অত কিছু তো খেতে পারি না, বেকার ওয়েস্ট হয়, মানে সেগুলো পরবর্তী 3-4 দিন ধরে আমরা খেতে থাকি। এবার টিকলু, আর তোমার এটা ধরো তাকে বাবা, ওয়াও, সকালবেলা দেওয়া হয়। এই খামটা খুব ইম্পর্টেন্ট, খামটা আমি রেখে দেবো। তো কি কি আছে খাবারটা একটু বলে দাও। এই তো বাবা 5 রকম ভাজা, ইলিশ মাছ ভাজা, হ্যাঁ। কাঁকরোল, তোমার মিষ্টি কুমড়ো, আলু আর পটল। তুমি বেশি খাও না বলে সব একটু একটু করে দেওয়া হয়েছে, yes. ঠিক আছে? এটা তো ফিশ ফ্রাই আমাদের ক্যাফে থেকে এসছে, হ্যাঁ, ক্যাফে fish and 64, হ্যাঁ। আর এটা হচ্ছে চিকেন কষা, এটা হচ্ছে তোমার চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে তোমার আনারসের চাটনি। চিংড়িটা এখন খাবো না, পরে খাবো, কেন? ওই আবার অ্যালার্জি হলে। তুমি গ্রেভিটা খেয়ে দেখো। গ্রেভিটা খাবো শুধু, না চিংড়ি মাছ একটুখানি খেতে পারো, কিছু হবে না। ওই মাথা ব্যথা করে। এইটা কিন্তু একদম সোস্ট না, মানে আমি তোমার রান্নাটা আমি কোনো অংশে কিছু বলছি না, রান্না তো মামনি ভালোই করে, এটা তো হ্যাঁ, সবাই জানে। রোজই তো এই রান্নাই হয়, ঠিকই হ্যাঁ, বলেছো প্রত্যেক তুমি। বছর। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তার সঙ্গে একটা চমক থাকে প্রত্যেক বছর আমাদের, কখনো সন্দেশ, কখনো কেক, কখনো মিষ্টি। হ্যাঁ। এইবারে আমাদের হচ্ছে মাছের আকারের, মাছের মতো দেখতে একটা কেক, তাতে লেখা রয়েছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী, ভালো লাগছে। সেই মাছে প্রচুর লেয়ার রয়েছে, কটা লেয়ার, 1 2 3 4 5 6 7খানা লেয়ার দেখতে পাচ্ছি। আর চোখটা যদি কাউন্ট করা হয় তাহলে 8টা লেয়ার, লেখাটা যদি বাংলা অক্ষরগুলো কাউন্ট করা হয় তাহলে 9টা লেয়ার, বাবারে। 9 লেয়ারের কেক নিয়ে এবং তার সাথে অনেক পদ নিয়ে আমরা বসে পড়েছি আমাদের জামাই ষষ্ঠী পালন করতে। মামনির একটা গিফট কিনতে গেছিলাম, এই যে সেই চটের ব্যাগ, এটাতে করে মামনি ভালো বাজার করে নিয়ে আসতে পারবে। এটা কোনো আর- দরকারই ছিল না, কেন তুমি নিয়ে এলে ঠিক দরকার, এখন আমাদের প্লাস্টিক ফ্রি একটা এনভায়রনমেন্ট দরকার। নতুন সরকার এসছে, তাদের কাছেও আমার আবেদন যে প্লাস্টিক বর্জন করুন, এবং এটা নিয়ে আমাদের জুট শিল্পটাকে আবার রিভাইভ করে উঠুক। হ্যাঁ, জুট শিল্প কিন্তু আমাদের হুগলি নদীর দুধারে ছিল এক সময়, মনে আছে? নীল, টিকলু এখন অনেক কিছু বলবো। নীল কিন্তু নীল নদের তীরে নয়, গঙ্গার তীরে ছিল। যাই হোক, আচ্ছা আমি দেখি জিনিসটা কি- আমাদের কি 10ম নিয়ে এসেছে বছর টিকলু। আচ্ছা দেখি, celebration এ। সবাইকে দেখাই। কোন দরকার ছিল না টিকলু, টিকলু খেপা এসব কাণ্ড করেছে। ও বাবা, কি সুন্দর একটা আংটি নিয়ে এসছে আমার জন্য, দেখো। একটা ছোট আংটি, ছোট আংটি তো কি হয়েছে, তো এই তো ছোট আংটির একটা কোনো ছোট- নমুনাও আমি পাই না। ছোট হ্যাঁ। বড় এটা কিছু না, এখন সোনার দাম কি, কেমন পাগল বলো তো। হ্যাঁ। ও চলে গেছে, চলে গিয়ে সব নিয়ে চলে আরে এখন এসেছে। দাম কমেছে দেখে এগুলো ইনভেস্টমেন্ট হিসেবে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে বাবা। হ্যাঁ, এবার তুমি খাও, টিকলু এবার খাও। আর এটা হতে না দিয়েছে। হ্যাঁ, এই যে আমি বলে কি টিকলুকে আমার এই জিনিসগুলোই লাগে। খাও, খাও। এরকম করে কাটো, মাছের মাথা এখান থেকে কাটতে হবে, এই যে এখান থেকে। হ্যাঁ, ব্যাস।
এই সোনা। বাহ দিলে বাবালে। বাবা, দেখি কি করছে। ভালো হয়েছে? কেমন বাবা কেকটা? দাদা এখন না, আবার খেয়ে বলো কেমন, তারপর বলবে। ভালো খেতে। রান্না কেমন হচ্ছে? খুব ভালো, টেস্টি? দারুণ দারুণ। ঠিক আছে, আমাদের এবছরের জামাই ষষ্ঠী হিট না সুপার হিট তোমরা জানিও। এই যে আমরা এখন খেতে বসেছি, বাজছে এখন 6:45। ঠিক আছে, মা একদম গরম গরম লুচি ফুলকো ফুলকো ভেজে দিয়েছিল, কিন্তু সিম্বার শরীরটা খুব খারাপ। কি হয়েছে ডিটেলসে এখন আমি পরে বলছি, আগে আমি একটু খেয়ে নিই। সকাল থেকে আমরা দুজনেই কিছু না খেয়েই আছি। এই রাত্রি 9টা বাজে আর আমি এখন একটু স্নেহার আবদারে ফুচকা নিয়ে যাচ্ছি। জামাই ষষ্ঠীতে বউয়ের আবদার। তো আজকে জামাই ষষ্ঠীর দিন আমার পুতুলা আমাকে এসে বলেছে যে মা আমি র্যামেন খাবো, তাই তো? হ্যাঁ। আর ক্যামেরাটা এখন আমার পুতুলাই ধরে আছে, তো স্পাইসি র্যামেনও খাবে, কিন্তু অ্যাকচুয়ালি ওর পেটটা একটু আপসেট আছে। যবে থেকে আমরা পুরী থেকে এসছি তবে থেকে ওর পেটটা আপসেট আছে, তাই না? এই জন্য আমরা বাড়িতেই র্যামেন বানাচ্ছি এবং খুব সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাচ্ছি, তাই তো? আজকে কি বানাচ্ছ? তোমার জন্য র্যামেন্স, ও আচ্ছা, আর কার জন্য? তোমার জন্য র্যামেন, আর কারোর জন্য না, আর আর কাউকে না। পাপার পাপাকে একটু দেবো, কিন্তু পাপা সেই দুপুরবেলা খেয়েছে না, দুপুরবেলা খাওয়ার পরে পাপার এখন আর অতটা খাবার রুচি নেই, বুঝতে পেরেছো তো? তোমার ইচ্ছা আছে তো? তোমার কেমন র্যামেন পছন্দ বলো? স্পাইসি র্যামেন। কিন্তু আজকে আমাদের যে র্যামেনের রেসিপিটা আছে ওটা একটু হালকার মধ্যে আছে, ও আচ্ছা, চলবে তো? চলবে। আচ্ছা, তোমাকে একটু ভিডিও করি, দাও মোবাইলটা। এই দেখো পুতুলা এখানে বসে আছে, ওয়েট করছে আমার র্যামেন রেডি হওয়ার, তাই তো? তারপরে পুতুলা কেমন করে খাবে র্যামেনটা? এ বাবা, এ বাবা, এ বাবা। আমি যা পেরেছি র্যামেনের ঝোল বানিয়েছি আমার ছেলের জন্য, এটাই আমার ছেলের জন্য সব। এনা দেখো, এসো। এসো, এখানে বসো বাবা। হয়েছে বুকু? মা করে দিয়েছি। আলে তোকে এখানটা ও আছে করে। আবুকু হয়েছে? খুশি দেখে? বসো, তুই বসো, খুব গরম আছে কিন্তু একটু বসো। আমি খাই দেবো? বাবা, গরম আছে, গরম। স্পাইসি কিন্তু, বুঝছো? সোয়া সস দিয়েছি। আচ্ছা খাও খাও, একটু খাও খাও। খাও বাবা। বিবি খাই দেবে? কিচ্ছু হবে না, খা খা খা, কিচ্ছু হবে না, এই তো। কেমন এটা? ভালো, আর একটু স্যুপটা খেয়ে দেখো। ভালো আছে, স্পাইসি? ভালো খেতে খুব। খাই দেবো তোমার? মা এখানটা বসো। এ দেখো আমাদের ছেলে একটা সুন্দর ঘর বানিয়েছে। এটা হচ্ছে আমার নতুন বালিশ। এই বালিশটা ওর ছাদ, আর 5 বালিশগুলো হচ্ছে দেওয়াল। এই ঘরের নাম কি? হারিন্দুল। হারিন্দুম। হ্যাঁ আর তুমি এখানে বসে ওয়ার্ল্ড কাপ দেখছো? হ্যাঁ। এই যে নেদারল্যান্ডস আর সুইডেনে খেলা হচ্ছে। নেদারল্যান্ডস 2খানা গোল অলরেডি দিয়ে দিয়েছে। তার দিকে মজা কোনটা? এই রে, এটা 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 সরি, এক্সকিউজ মি। যদি পার্ট 2 দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। স্যাক্রিফাইস করো নাকি? কি বলতে চাস? সাবস্ক্রাইব। আমার ঘরটা কেমন হয়? দারুণ হয়েছে। এটা কি এসি? এসি আছে ঘরে? এসি? হ্যাঁ। ওই যে এসি উপরে। ও ট্যাপিং করছো?